Assalamualaikum, my dear learners. How are you? I expect you are all well by the grace of Allah. My learners, আমরা আজকে আলোচনা করব বেসিক ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশনের 57 পেজের অ্যাসার্টিভ ইনটু ইন্টারোগেটিভ ট্রান্সফরমেশনের একটা ইম্পর্টেন্ট টপিক। ইট ইজ সো মাচ কমন টপিক ফ্রম ক্লাস 6 to SHC or inter, even any job interview or any ইউনিভার্সিটি ইন্টারভিউ এই প্রশ্নটা এসে থাকে। তো আমরা আজকে আলোচনা করব অ্যাসার্টিভ বা বিবৃতিমূলক বাক্য থেকে আমরা কিভাবে প্রশ্নবোধক বাক্য বা ইন্টারেটিভ করব। এক্ষেত্রে 4টা রুল আছে। নাম্বার 1 রুল, সেন্টেন্স যদি অক্সিলিয়ারি ভার্ব থাকে বা সহকারী ক্রিয়া থাকে, যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, হ্যাভ, হ্যাজ, হ্যাড, মাস্ট, অট, নিড, ডেয়ার, যে অক্সিলিয়ারি ভার্ব থাকে সাবজেক্টের প্রথমে যাবে। এক্ষেত্রে অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ হবে, নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ হবে। ওকে। নাম্বার 2 রুলস হচ্ছে, সেন্টেন্স যদি অক্সিলিয়ারি ভার্ব না থাকে, যদি মূল ভার্ব থাকে অথবা প্রিন্সিপাল ভার্ব থাকে, সেক্ষেত্রে টেন্স ও পার্সন অনুসারে ডু, ডিড, ডাজ অথবা ডু নট, ডাজ নট, ডিড নট বসবে। ডু নট, ডাজ নট, ডিড নট বসার পরে ভার্বের বেস ফর্ম হয়, অর্থাৎ এর সাথে এস বা ইএস, ইডি, ইএনটি কিছুই যুক্ত হয় না। ওকে। নাম্বার 3 রুল, সেন্টেন্স যদি এভরি থাকে বা এভরি ওয়ান, এভরিবডি থাকে, এর পরিবর্তে হো নেগেটিভ, সাচ এস বা ফর এক্সাম্পল হো ডাজ নট অর হো ডাজ। ওকে। নাম্বার 4th রুল, সেন্টেন্স যদি নো বডি থাকে বা নান থাকে, নার পরে শুধু হবে হো প্লাস অ্যাফার্মেটিভ। ফর এক্সাম্পল নো বডি লাইকস এ ট্রাস্ট, নো বডি লাইকস এ সিট পারসন, দেন আনসার উইল বি who does like a seat person. Okay, my dear learners, thank you everybody.